ঢাকার কাছে গড়ে উঠবে তুরস্কের $2.5 বিলিয়ন বেশি বিনিয়োগের ড্রোন উৎপাদন হাব। যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বিশ্বের যুদ্ধক্ষেত্রে আলোচিত তুর্কি যুদ্ধ ড্রোনের উৎপাদন, সংযোজন ও রক্ষণাবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতিষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতেই। শুধু একটি কারখানা নয়, এটি হতে পারে দেশের প্রতিরক্ষা শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় প্রযুক্তিগত অগ্রযাত্রার সূচনা। দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যেও যার প্রভাব পড়তে পারে। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে আগামী 4 বছরে $2.5 বিলিয়ন বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। এই বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার নিকটবর্তী এলাকায় যৌথভাবে ড্রোন ও ইউসিএভি উৎপাদন, সংযোজন এবং রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে আঙ্কারা। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য অনুযায়ী দুই দেশের মধ্যে একটি যৌথ ইউএভি উৎপাদন কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। প্রস্তাব বাস্তবায়িত হলে তুরস্কের বহুল আলোচিত বাইরাক্তার TB2 এবং AK-1NC-1 শ্রেণীর ড্রোনের সহ উৎপাদন বাংলাদেশে হতে পারে। একই সঙ্গে এই স্থাপনাকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারের জন্য উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিশ্বের অন্যতম সফল ড্রোন নির্মাতা দেশ তুরস্ক, বিশেষ করে বাইরাক্তার TB2 ড্রোন ইউক্রেন যুদ্ধ, লিবিয়া এবং আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে কার্যকারিতা দেখিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পেয়েছে। অপরদিকে AK-1NC-1 ড্রোন দীর্ঘপাল্লার হামলা, উন্নত সেন্সর প্রযুক্তি এবং ভারী অস্ত্র বহনের সক্ষমতার কারণে আধুনিক যুদ্ধ প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে। এছাড়া কিজিল এলমা নামের মানববিহীন যুদ্ধবিমান প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রেও নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। ফলে এই প্রযুক্তির একটি অংশ বাংলাদেশে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবে কৌশলগত গুরুত্ব বহন করছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশ নিজস্ব প্রয়োজন মেটানোর পাশাপাশি আঞ্চলিক বাজারে ড্রোন ও সংশ্লিষ্ট প্রযুক্তি রপ্তানির সুযোগও পেতে পারে। অনেকের মতে এটি ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের পথকে আরও শক্তিশালী করবে। তবে বিষয়টি এখনও আলোচনা ও প্রস্তাবের পর্যায়ে রয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে প্রকাশ্যে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর মধ্যেই বাংলাদেশ স্থানীয়ভাবে ড্রোন উৎপাদনের লক্ষ্যে চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর ভিত্তিক একটি পৃথক প্রকল্প এগিয়ে নিচ্ছে। এখন সবার নজর পরবর্তী কূটনৈতিক ও প্রতিরক্ষা আলোচনার দিকে, কারণ প্রস্তাবটি বাস্তবে রূপ নিলে বাংলাদেশের মাটিতেই তৈরি হতে পারে সেই ড্রোন যার নাম আজ বিশ্বের বহু যুদ্ধক্ষেত্রে শক্তি ও আধুনিক প্রযুক্তির প্রতীক হয়ে উঠেছে।